হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমি সকাল থেকে ব্লগ দিইনি। এখন জাস্ট স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন থেকেই সঙ্গে থাকো, দেখতে থাকো, কারণ কি আমি সকাল থেকে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম। বলতে পারো তোমরা যে আমার মেয়েরও শরীরটা ভালো ছিল না সকাল থেকে, আর আমারও শরীরটা ভালো ছিল না, আর আমার ছেলেরও শরীরটা ভালো ছিল না, বুঝলে। যার জন্য আর সকাল থেকে বৃষ্টি বাদলার দিনকে আজকে সারা দিন ধরে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে তিতি বিরক্ত হয়ে গেছি এই বৃষ্টি 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 নিয়ে। তো কালকে রাত্রিবেলা তো তোমরা দেখলে যে খিচুড়ি হয়েছিল। এবার যাই হোক, আমার যতটা মনে হয় খিচুড়িটা খেয়েই সবাইয়ের গ্যাস হয়ে গেছে। তো আমার ছেলের, আমার মেয়ের। এবার আমি তো তবু নিজেকে কন্ট্রোল করে নিই, কোনো অসুবিধা হয় না, যেহেতু ওরা ছোট। আর আমার কী বলতো তো ব্যাপারটা হয়ে যায়, ওরা জমজ তো, যখনই একজনের কিছু হবে মানে আর একজনের হবেই হবে, মানে যাই রোগ হোক ওদের দুজনের একসাথে হয়। এই মানে বড় বিরক্তিকর একটা জিনিস, যে কোনো একটা জিনিস যদি শুধু ওর হলো না, সেখানে কি বলতো মানে ঠিক আছে কোনো ব্যাপার না, একজনের তো হয়েছে আর একজনের কিছু হয়নি, কিন্তু আমার ব্যাপারটা একদম অন্যরকম। আমার মানে যদি আমার ছেলের কিছু হয় তো আমার মেয়ের হবেই, মানে ওটা হবেই, হয় একসাথে হয় দুজনের, আর তা না হলে কারোর একজনের আগে হয় একদিন বা দুদিন পর, আবার আর একজনের হয়, মানে সেম সেম রোগ। এই একটা বড় বিচ্ছিরি জিনিস, যাদের টুইন্স বেবি না তাদের সত্যিকারের খুব বিচ্ছিরি এই জিনিসটা। তো যেহেতু ওর হয়েছে অমনি ওরও হয়েছে। যে পটি হচ্ছে তা নয়, মানে কি বলো তো একটু অম্বলাসিট হয়ে গেছে, তারপরে তোমার একটু চোঙা ঢেকুর উঠছে এরকম বলছে। তো সকালবেলা তো আমি রান্নাও করিনি আজকে, সব ছিল, খিচুড়ি ছিল, তারপরে আবার সকালবেলা কী করলাম, একটু ফুলকপি আলু ভাজলাম, আর তোমার ওই কী বলে আর রুটি করেছিলাম, রুটি আলু চচ্চড়ি এই হয়েছিল। আর ভাত করিনি, কারণ কি ওগুলো নালে নষ্ট হবে। এবার সঞ্জু খিচুড়ি খেয়েছিল, এবার আমিও তাই খেয়েছি, রুটি তরকারি খেয়েছে। আর এখন মুড়ি তরকারি নিয়ে বসেছি, মুড়ি তরকারি নিয়ে এসেছি, ওই একটা জায়গাতেই নিয়েছি। সকালবেলার তরকারি ছিল, এই যে মুড়ি তরকারি, দুজনকে একসাথে খাওয়াবো। এবার আমার ছেলের শরীরটা একটু ঠিক আছে, বলছে মা আমার তো চোঙা ঢেকুর উঠছে না, তাহলে আমাকে পরোটা দেওয়া নেমেছি। বাবাই সকালবেলা বলছিলিস যে শরীর ভালো নেই, গ্যাস, চোঙা ঢেকুর উঠছে, মানে বায়না দিতেই হবে। তো জানি না কি করবে, বারবার তো বলছে। আমি মুড়ি তরকারি নিয়ে এনেছি, আমি মুড়ি তরকারিটা খাওয়া, রাত্রিবেলা দেখা যাবে কি হয় না হয়। রাত্রিবেলা তোকে দেবো, কিন্তু এখন মুড়ি তরকারি খায়, তো দেখা যাক। এই মুড়ি তরকারি মেখে দুজনকে একসাথে খাওয়াই। আজকে আর দেখাচ্ছি না দুজনের শরীরটা একদমই তো ভালো নেই, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আর সঞ্জুর আসার টাইম হয়ে গেছে, ওই জন্য সঞ্জুর জন্য আবার দুটো পরোটা তরকারি করে রেখে দিলাম। না ঢুকবে, এক্ষুনি ঢুকবে, আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে। এবার আমি ওদের খাওয়াতে খাওয়াতে আমার খুব সমস্যা হয়ে যায়, যে এই পরোটাটা দেখে ওর অমনি বায়না চলে এলো যে আমিও খাবো। না, তোকে খেতে হবে না, তোকে রাত্রিবেলা দেখা যাবে, আমার লেচি রয়েছে, তরকারি রয়েছে, সবই রাখা রয়েছে, রাতে দেবো। এখন মুড়ি খা, দু ভাই বোনকে মেখে দিই, মুড়ি খাওয়াই। আর এই যে এই দুটো তরকারি, এই দুটো পরোটা তরকারি করে রেখে দিলাম, সঞ্জু এলে ওকে দেবো। তো চলো আমি ছেলে মেয়েকে খাইয়ে নিই, আর রাত্রিবেলা ভাবছি দুটো গরম সেদ্ধ ভাত করবো। এখন এই মুড়িটা খাক, তরকারি মুড়ি মাখিয়ে দুজনকে একটু একটু করে খাওয়াই। আর রাত্রিবেলা যদি সেদ্ধ ভাত করি, সেদ্ধ ভাত করবো। কারণ মেয়েটা খাবে, ছেলেটা তো বায়না তো করছে, বলতে পারছি না, তবে সেদ্ধ ভাতই খাওয়াবো। দেখছে আমার দিকে, সেদ্ধ ভাত খাবি, আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ ভাত খেতে হবে, গ্যাস হয়েছে, আলু সেদ্ধ ভাত খাও, শুধু নুন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত, বুঝলে। ঠিক আছে চলো, আমি তরকারিটা মেখে, মুড়িটা মেখে খাইয়ে দিই। আর সঞ্জু চলে আসবে, আমি এক্ষুনি আসছি তোমাদের সামনে, ততক্ষণ খাওয়াই, ও এক্ষুনি ঢুকবে। দেখো ঘড়ির টাইমটা দেখো, 7:30 বাজে তো।
এক্ষুনি ঢুকবে। তো তোমাদের বললাম না তাড়াতাড়ি চলে আসবে, খাওয়াতেই মুড়ি খাওয়াতেই চলে এসছে। ওই পরোটা খাচ্ছে। এসে গেছি। তো আজকে একটু তাড়াতাড়ি ফিরে পড়লাম। হ্যাঁ, এই 4টে পরোটা করেছিলাম। ওই দেখো খাচ্ছে, 3টে দিয়েছি আর 2টো দিয়েছিলাম প্রথমে। আমি বললাম না, আর একটা দিয়ে দিই, একবারে যদি খেয়ে নেয় খাক। আর আমি একটা আবার নিয়ে বসেছি তরকারি দিয়ে। ওদের মুড়ি খাওয়া হয়ে গেছে। ওই যে আমার ছেলে পড়তে বসে গেছে, আর আমার মেয়ের মুখে এখনো করে নিয়ে বসে আছে। রাতে গরম এই দেখো, ওই দেখো, দেখেছো মুখে না করে বসতে থাকে। লুকিয়ে পড়েছে। হ্যাঁ, তো চলো টিফিনটা খাই। অনেক বেজেও গেছে, 8টা বাজে। টিফিন আর কি 8টা 15। হ্যাঁ চলো, রাতে এটা অল্প করে দুটো, রাতে আর বেশি হবে না, অল্প করে দুটো সেদ্ধ খাওয়া ভাত। দাওয়া। হ্যাঁ, সারাদিন আজকে ভাত টাত খাওয়া হয়নি। আজকে পরোটা, এর উপর খিচুড়ি পরোটা এসবের ওপর দিয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি পরোটাটা খাই, ও খাক, খেয়ে তারপরে ওরা টিফিন খেয়ে পড়ুক, সেই 9:30টার দিকে দেখা যাবে কি হবে না হবে। চলো খেয়ে নিয়ে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাতই বসিয়েছি, কারণ কি সবাইয়ের পেট ভর্তি আছে, কেউ সেরকম খাবে না। আর এদের তো বললাম তোমাদের যে শরীরটা ওদেরও ভালো নেই, গ্যাস হয়ে গেছে। তো আলু সেদ্ধ ভাত, প্লেন আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, কুকারে বসিয়েছি। নামাবো, গরম গরম নামাবো, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখবো, নুন দিয়ে তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। আর সঞ্জু যদি বলে একটু ডিম সেদ্ধ দিয়ে দাও, তো ওর জন্য খালি দেবো, বাট এদের জন্য দেবো না। এমন ছেলে এটা, দুগাল মুড়ি খেয়ে বললো মা আমি আর মুড়ি খাবো না, আমার মুড়ি ভালো লাগছে না। বাবাকে যেই পরোটা দিয়েছি, বাবার থেকে একটা বসে বসে খেলো। এত দুষ্টু সেই খেলোই, মানে ওর পরোটার ইচ্ছা, মানে পরোটা খাবেই। একটা নয়, 1.5খানার মতো খেয়েছে। 1.5খানার মতো খেয়েছে, একটা গোটা খেয়ে আরও খানিকটা টুকরো নিয়েছে। বাবার থেকে বসে খেলো। আবার আমার থেকে আবার সঞ্জুকে দিয়ে দিলাম অর্ধেক, আমি অর্ধেক খেলাম। এই হয়েছে ব্যাপার। আর এ মুড়ি খেয়েছে। এ আর খায়নি, কি বলে, পরোটা খায়নি। ওর একটু ভয় আছে সবেতে, কারণ কি বলো তো, ওর না লুচি পরোটাটা খুব একটা স্যুট করে না। ওর এই জিনিস লুচি পরোটাটাকে নিয়ে খুব ভয় পায়, ঝট করে খেতে চায় না। তো চলো ভাত বসিয়ে দিয়েছি। বাবারে বাবা, আমার কি কষ্ট হচ্ছে জানো তো, কীরকম একটা হচ্ছে। দেখ, দুজনে মিলে শুয়ে আছে, তুই ভাই বোনে বদমাইশ। এই যে কুকারে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত হচ্ছে। আর এখানে এখনো পর্যন্ত যেন একটুখানি তরকারি পড়ে আছে, কোথায় গেল, এই যে একটুখানি আলু চচ্চড়ি পড়ে আছে, জানি না কী করবো, দেখি যা হয় হবে। আর সকালবেলা তোমাদের বললাম না যে একটু ফুলকপি আলু ভেজেছিলাম ওই দিয়ে খাওয়ার জন্য, খিচুড়িটা দিয়ে খাওয়ার জন্য। তো ওটাও একটুখানি বেঁচে গেছে, এইসব মিশিয়ে গুছিয়ে খেয়ে নেওয়া হবে আর কি। তো চলো এটা ঢাকা দিয়ে দিই, দাঁড়াও, মিশিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। তো আর এমনি সব পেট ভর্তি। মাত্র এই ছোট্ট একটুখানি বাটির 1.5 বাটি চাল নিয়েছি 3জনে, দেখা যাক। আর 2টো আলু সেদ্ধ দিয়েছি। ঠিক আছে, চলো কি এবার একটুখানি শুই, তারপর ভাতটা নামিয়ে সঞ্জুও চলে আসবে। প্রায় 10টার গায়ে বাজতে যায়। সঞ্জু এলে আসছি। চুলের কি অবস্থা, বর্ষাকাল হলেই না গা হাত দেখবে কিরকম একটু ম্যাচ করে, ভালো লাগে না, মনে হয় যেন একটু ঘুমাই, মনে একটু শুয়ে থাকি, ইচ্ছা করে না। আর আমার মেয়ের একটা নেশা, ও কি দেখো, এই দেখো আবার কাঁচ যে নিয়েছি বলে দেখো
অমৃতাঞ্জনের এটাকে খুলে দিয়েছে, যে স্টিকারটা দেওয়া থাকে ওটা খুলে দিয়েছে অমৃতাঞ্জন শুকছে, কী যে শুকে এটা কি জানি, এই দেখো শুকছে। একদিকে ভালো, সর্দি করে না অমৃতাঞ্জন, যদি নাকে সবসময় দিয়ে রাখো না সর্দি করে না। এটা মানে মানে ওই যে অমৃতাঞ্জনের যে একটা স্মেলটা আছে না, ওটারই মনে হয় একটা, মানে এক একজন দেখবে থাকে কপালে মাথা যন্ত্রণা হচ্ছে না, মানে শুধু শুধু বলবে মাথার যন্ত্রণা হচ্ছে বলে মাথার মধ্যে দিয়ে রাখবে, এই রকম টাইপের হয়ে গেছে ও। চলো আমরা তিনজনে একটুখানি শুয়ে শুয়ে গল্প টল্প করি। পড়া হয়ে গেছে ওদের, পড়তে বসেছিল, সারা সন্ধ্যা ধরে পড়লো, পড়ে তারপর তো খেলো, মুড়ি খেলো। আবার বাবা আসতে বাবাকে দিতে এই যে বদমাসটা অমনি পরোটা খেয়ে নিয়েছে। আমার কি, আমার তো কোনো ব্যাপারই না, শরীর তোমার, তুমি বুঝবে, আমার কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার নয়, তোমার শরীর তুমি বুঝবে। আমাকে একটা বারের জন্য যেন না বলা হয় মা আমার একটুখানি চোঙা ঢেকুর উঠছে। অবশ্য ওষুধ খেয়েছে। খাবারের মানে কি বলো তো, এক একজন আছে না খাবারের লোভ সামলাতে পারে না। পরোটা লুচি না আমার ছেলের খুব ফেভারিট খাবার, আর আমার মেয়েরও খুব ফেভারিট, কিন্তু ও ভয় পায় নিজের। আমার পরোটা লুচি ভালো লাগে না। হ্যাঁ ওর ফেভারিট একটা টাইমে ছিল, কিন্তু ওর ওই যে অম্বল অ্যাসিড ধরে গেছে না, ওর ওর ওইটাতে ভয় এসে গেছে। মানে ওই 1 মাসের মধ্যে কখনো সখনো একবার যদি বলি তখন খুব উৎসাহ নিয়ে খাবে, তারপর আর উচ্চারণ করবে না। আর এইটা হচ্ছে একদম দুষ্টু বুড়ো। আজকে দুষ্টু বুড়ো গেঞ্জি পরে আছে দেখো, ওই জন্য দুষ্টু বুড়োকে নিয়েছি। সামনের দাঁতটা দেখেছো, স্পেশাল দাঁত দেখো, দেখা বাবু দুষ্টুমি করে না, এইটা আবার নিচে থেকে দুষ্টুমি করছে। ঠিক আছে চল একটুখানি গল্প টল্প করে নিই, করে নিয়ে তারপরে ওদের খেতে দেবো, সঞ্জু এলে একসাথেই দেবো, দুগাল খাবে তো, দুগাল খাবে মুখে দিয়ে দেবো ব্যাস। চল একটু গল্প করি, একটু ফোন দেখি, এই যে গোপাল ভাঁড় করে চেঁচাচ্ছে, দেখি একটু গোপাল ভাঁড় দেখবো।